বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। বিএডিসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মামুন ইবনে কাসেম, সহকারী শিক্ষক, বিএডিসি উচ্চ বিদ্যালয়। তোমাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। আমি গত ক্লাসে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায় 2 গতির উপর গাণিতিক সমস্যার একটা ক্লাস নিয়েছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় এই অধ্যায় 2 গতির উপর কয়েকটা গাণিতিক সমস্যা দেখবো আমরা, যেগুলো বিগত সালে এসেছে। চলো দেখি আজকে গাণিতিক সমস্যাগুলো। এই অঙ্কটা বলছে যে একটি গতিশীল গাড়ির গতিকালে ভিন্ন ভিন্ন সময়ের বেগ দেওয়া আছে। মানে সময় যখন 0, বেগ তখন 2, যখন 5 তখন বেগ 4, যখন 10, যখন 10 মিনিট সময় তখন বেগ ছিল 6, যখন 15 বা 15 তখন 6, যখন 20 তখন 7, যখন 25 তখন 8। উপরেগুলো বেগ দেওয়া আছে আর নিচের সময় দেওয়া আছে। তার মানে 0 সেকেন্ডে বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, 5 মিনিটে বেগ ছিল 5 সেকেন্ডে বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ডের সময় বেগ ছিল 6 মিটার পার সেকেন্ড, 15 সেকেন্ডের সময় বেগ ছিল 6 মিটার পার সেকেন্ড, 20 সেকেন্ডের সময় বেগ ছিল 7 মিটার পার সেকেন্ড, আর 25 সেকেন্ডের সময় বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড। আমাদের বের করতে বলছে 15তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। 15তম সেকেন্ডে 15 সেকেন্ডে নয়, কিন্তু 15 সেকেন্ডে না, এটা হলো 15তম সেকেন্ডে। 15 সেকেন্ডে মানে 1 থেকে 15 সেকেন্ড পর্যন্ত। শিক্ষার্থীরা দেখো, 15 সেকেন্ড মানে কিন্তু 1 থেকে 15 সেকেন্ড পর্যন্ত। আর 15তম সেকেন্ড মানে প্রথম 14 সেকেন্ড তো অতিক্রম করছেই। 15তম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, মানে ওই 1 সেকেন্ডে, ওই 15তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে সেটা বের করতে হবে আমাদের। আমরা একটু ক সমাধান আমরা একটু দেখব। গাড়িটার যখন 10 সেকেন্ড ছিল তখন বেগ ছিল 6 মিটার পার সেকেন্ড। যখন 15 সেকেন্ড তখনও কিন্তু 6 মিটার পার সেকেন্ড ছিল। তার মানে 15তম সেকেন্ডেও কিন্তু গাড়ির বেগ ছিল 6। এবং এই 10 থেকে 15তম সেকেন্ড পর্যন্ত গাড়ির বেগ কিন্তু পরিবর্তন হয় নাই। তার মানে এই সময় গাড়িটা সমবেগে চলছে। যখন গাড়িটা শূন্য সেকেন্ড ছিল তখন 2 মিটার পার সেকেন্ড, যখন 5 ছিল তখন 4, মানে চেঞ্জ হইতেছে। যখন 10 তখন 6, যখন 15 তখনও 6, মানে 10 থেকে 15তম সেকেন্ড এই 5 সেকেন্ড গাড়িটা কি করছে, সমতল বেগে চলছে। তাহলে আমরা বলতে পারবো, তাহলে কি বললাম, গাড়িটি
10 সেকেন্ড হতে 15 সেকেন্ড পর্যন্ত এখানেও 6 মিটার পার সেকেন্ড বেগ, এখানেও বেগ 6 মিটার পার সেকেন্ড, তাহলে কি সমবেগে চলে। সমবেগে চলে, তাহলে 10 থেকে 15 সেকেন্ড যদি সময় চলে, তাহলে কি 10 সেকেন্ডও সমবেগে, 11 সেকেন্ডও সমবেগে, 12 সেকেন্ডও সমবেগে, এইভাবে কি মানে 15তম সেকেন্ডও গাড়িটা কি সমবেগে চলে। 10 সেকেন্ডও সমবেগ 6 বা 6, 11 সেকেন্ডও তাই, 12 সেকেন্ডও তাই, তাহলে 15তম সেকেন্ডও গাড়িটা সমবেগে চলে, যার বেগ কি v সমান 6 মিটার পার সেকেন্ড। তাহলে 15তম সেকেন্ডেও গাড়িটি সমবেগে চলে, যেহেতু 10 সেকেন্ড থেকে শুরু হয়েছে, 10তম সেকেন্ডেও সমবেগে চলে, 11তেও চলে, 12তেও চলে, 13তেও চলে, 14তেও চলে, 15তেও চলে, কি সমবেগে চলে, যার মান v সমান 6 মিটার পার সেকেন্ড। v সমান 6 মিটার পার সেকেন্ড। আর এখানে আমাদের তাহলে সময় কি হবে? এটুকু আমি একটু মিশে দেই, এটুকু লেখা শেষ তো। আমাদের কি কি দাও পাইলাম আমরা? এখানে পাইলাম সমবেগ v সমান 6 মিটার পার সেকেন্ড, সময় t সমান 15তম সেকেন্ড লিখছে, কিন্তু আমাদের সময় কিন্তু 1 সেকেন্ড, সময় কিন্তু 1 সেকেন্ড, মানে 15 সেকেন্ড না, কিন্তু মানে 15তম সেকেন্ড, মানে তার মানে ওখানে সময় কিন্তু 1 সেকেন্ড হবে। সময় হলো 1 সেকেন্ড। আর আমাদের বের করতে হবে দূরত্ব অতিক্রান্ত, দূরত্ব s সমান ওয়াট। তাহলে আমরা সমবেগের ক্ষেত্রে কি জানি? তাহলে 15তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কি হবে? অতিক্রান্ত দূরত্ব হবে হলো s সমান হলো v t। v কত? 6, t কত? 1 সমান 6, s সমান 6 মিটার, দূরত্বের একক হলো মিটার। অতএব কি দূরত্ব 6 মিটার। এই সময় টি সমান 1 সেকেন্ড, এটা কিন্তু বুঝতে হবে শিক্ষার্থীরা, কারণ বলছে 15তম সেকেন্ডে, মানে 15তম সেকেন্ড মানে কিন্তু 1 সেকেন্ডে, এটা কিন্তু বেশি না। ওই 1 সেকেন্ডে কত দূরত্ব তুমি বলছে, তা আমরা দেখলাম যে 10 থেকে 15, এই প্রত্যেক সেকেন্ডের সমবেগ হলো 6, তাহলে এই সমবেগ v হলো 6 মিটার পার সেকেন্ড, আর সময় t হলো 1 সেকেন্ড, তাহলে দূরত্ব সমান ওয়াট, তাহলে দূরত্ব আমরা বের করলাম 6 মিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, খ নম্বরে বলছে, এখন আমরা খ নম্বরটা করব। বলছে গাড়িটির গতিবেগের বেগ, সময়, লেখ অঙ্কন করে বিশ্লেষণ করো। গাড়িটির গতিবেগের বেগ, সময়, লেখ অঙ্কন করে বিশ্লেষণ করো। তাহলে আমরা যদি লেখটা অঙ্কন করতে চাই,
এরকম হবে। এটা হলো সময়, এদিকে সময়, এটা টি হলো সময়, এটা হলো বেগ, এটা হলো বেগ ভি। হ্যাঁ, সময় কি 0, 5, 10, 15, 20, 25। তাহলে এদিকে হলো সময়, তাই এদিকে হলো বেগ। বেগ কত আছে? 8 পর্যন্ত আছে। তাহলে আমরা এখানে যে 8 ধরি, এটা 4, 2, 6, এখানে 7। তার মানে এটা হলো 0, এটা 2, এটা 4, 6, 7, 8। আবার একটু বুঝো, এখানে ইচ্ছা করলে আমরা মাঝে 1 দিতে পারবো, এটা 3, এটা 5। তাহলে আমরা এইদিকে বেগ নিচ্ছি আর এদিকে সময় নিলাম, এদিকে সময়, এদিকে বেগ। আমরা দেখব যখন সময় 0 সেকেন্ড তখন বেগ হলো 2, এই সময় হলো, সরি এটা হলো 5, 10, 15, 20, 25। এটা হলো সময়, এদিকে কি সময় টি। যখন সময় 0 তখন বেগ হলো 2, এইটা 2। যখন সময় 5 তখন তখন বেগ হলো 4, এই 5 বেগ হলো 4। এরকম একটা লাগে। যখন সময় 6, যখন সময় 10 তখন বেগ হলো 6, এটা 10, এটা 10, তখন হলো 6। এরকম একটা লাগে। হ্যাঁ, ঠিক আছে। আমি যদি এভাবে দেখাই, এটা 5, এটা 10, এটা 4, এটা 6। আবার যখন সময় 15, এই যে 15, তখন কি, তখন বেগ 6, এরকম। যখন 20, যখন সময় 20 তখন হলো 7, যখন 25 তখন হলো 8, যখন 25 তখন হলো 8। দেখো, আমরা কি বলছে, গাড়িটির গতিবেগের বেগ সময় লেখ অঙ্কন করো। এক্স অক্ষ বরাবর সময় আর উলম্ব অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর আমরা বেগ নিলাম। বেগ হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর সময় হলো 0, 5, 10, 15, 20, 25। তাহলে আমরা বেগ, সময় যখন 0 বেগ তখন 2, সময় যখন 5 বেগ তখন 4, সময় যখন 10 বেগ তখন 6, সময় যখন 15 বেগ তখন 6, সময় যখন 20 বেগ তখন কি 7, সময় যখন 25 বেগ তখন 8। আচ্ছা, এবার আমরা তাহলে কি লিখব, গাড়িটির
গাড়িটির বেগ সময় লেখ অঙ্কন করে বিশ্লেষণ করা হলো। গাড়িটির বেগ সময় লেখ অঙ্কন করে, তবে আবার শুনো, গাড়িটির বেগ সময় লেখ অঙ্কন করে বিশ্লেষণ করা হলো। কি লিখবো? গাড়িটির বেগ সময় লেখ অঙ্কন করে বিশ্লেষণ করা হলো। তা লেখ হতে দেখা যায়, আমি তো লিখে দিই, গাড়িটির বেগ সময় লেখ অঙ্কন করে বিশ্লেষণ করা হলো। আমি কিন্তু মোটামুটি ইয়ে করছি, দেখাইলাম। তাহলে লেখ হতে কি দেখা যায় দেখো, তাহলে লেখ হতে দেখা যায় দেখো কি হয়েছে, প্রথম এই 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটি, দেখো গাড়িটির এই চিত্রটা কি, গ্রাফটা কি দেখো তো, সোজা না, উপর দিকে উঠতেছে না, উঠতেছে এটা, হ্যাঁ, এটা হলো সমত্বরণে চলে, সমত্বরণে চলে। প্রথম 10 সেকেন্ড গাড়িটা সমত্বরণে চলে, দেখো প্রথম 10 সেকেন্ড গাড়িটা সমত্বরণে চলে। 5 সেকেন্ডে 5 সেকেন্ডে প্রথম 5 সেকেন্ডে এই 2 থেকে 4 মানে কি বেগ বাড়ছে 2, পরের 5 সেকেন্ডে বেগ বাড়ছে 4 থেকে 6 মানে 2, তার মানে এটা হলো সমত্বরণে চলে। কি লিখবো? গাড়িটি প্রথম 10 সেকেন্ডে প্রথম 10 বা 10 সেকেন্ড এ সমত্বরণে চলে। দেখো এই 0 থেকে 10 এইটুকু সময় কিন্তু সমত্বরণে সে চলতেছে, হ্যাঁ, বেগটা সমভাবে বাড়তেছে। প্রথম 5 সেকেন্ডে বাড়ছে 2 থেকে 4 মানে 2 বাড়ছে, পরে 5 সেকেন্ডে বাড়ছে 2, এই জন্য বলছে সমত্বরণে চলে। তাহলে এই ত্বরণটা কি হবে? তাহলে এই ত্বরণের মান কি হবে? এই সমান হলো কি ডেল ভি বাই ডেল টি, বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। বেগ প্রথমে ছিল হলো 2, পরে হচ্ছে 4, তাহলে 4 - 2, আর সময় কি হয়েছে 5 থেকে মানে 0 থেকে 5 হয়েছে। 4 থেকে 2 বাদ দিলে কি 2, 2 কে 5 দিয়ে ভাগ করলে ও না, মানে এই 10 সেকেন্ড, তো 10 সেকেন্ড কি সর্বশেষ বেগ কত? 6 হচ্ছে, সর্বশেষ বেগ হলো 6, সর্বশেষ বেগ হলো 6। তাহলে 6 - 2 সমান 4, 4 কে 5 দিয়ে ভাগ করলে, 4 কে 5 দিয়ে ভাগ করলে হবে হলো 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। 6 - 2 হলো 4, 4 এর 5 ভাগ করলে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, আমি এটুকু মিশিয়ে দিলাম। এবার কি 10 থেকে 15তম সেকেন্ড, শিক্ষার্থী একটু দেখো, 10 থেকে 15তম সেকেন্ড এটা গাড়িটা কি করছে? সমবেগে চলছে। এটা কয় সেকেন্ড? 5 সেকেন্ড। তাহলে আমরা লিখবো পরবর্তী 5 সেকেন্ডে, আমরা কি লিখবো? পরবর্তী 5 সেকেন্ড গাড়িটি কত, সমবেগটা কত? এটা 6, সমবেগটা কত? এখানেও আছে, এখানেও দেখা যাচ্ছে 6। পরবর্তী 5 সেকেন্ডে গাড়িটি 6 মিটার পার সেকেন্ড সমবেগে চলে। পরবর্তী 5 সেকেন্ডে প্রথম 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণে চলছিল,
পরবর্তী 5 সেকেন্ড, এই 10 থেকে 15 এটা হলো সমবেগে চলে, সেই বেগের মান হলো 6 মিটার পার সেকেন্ড। এবার 15 থেকে 25, 15 থেকে 25, আবার দেখো 15 থেকে 25 আবার কিন্তু দেখো সমতরণে চলতেছে। এই এই 5 সেকেন্ডের 5 সেকেন্ডে বেগ বাড়ছে 1, পরের 5 সেকেন্ডে বেগ বাড়ছে 1, মানে সময়ের সাথে বেগটা নিয়ে ভালোভাবে ভাবে বাড়ছে, একটা নির্দিষ্ট মান অনুযায়ী বাড়ছে, 1 করে বাড়ছে। এই জন্য পরবর্তী 5 সেকেন্ডেও তাহলে এবার 15 থেকে 25, 15 থেকে 25 দেখো সেকেন্ড পর্যন্ত গাড়িটা আবার সমতরণে চলে, আবার সমতরণে চলে। মানে প্রথমে সমতরণে চললো 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত, পরে 10 থেকে 15তম সেকেন্ডে সমবেগে চলছে, আবার 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত সময় পর্যন্ত আবার সমতরণে চলে। তাহলে এই ত্বরণের মান কি হবে? সময় হচ্ছে 25 থেকে 15, 10 মিনিট। আর এখানে সর্বশেষ বেগ, শেষ বেগ হলো 8, আর আদি বেগ হলো 6। তাহলে 6 থেকে 8 থেকে 6 বদলে 2/10 সমান করে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি হলো? এই শেষ 10 সেকেন্ডে গাড়িটি কি হলো? সমতরণে চললো, এবং বেগ কত? শেষ বেগ কত? শেষ বেগ কত? 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড। শেষোক্ত 10 সেকেন্ড সময় গাড়িটি 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে। কি লিখবো দেখো, একটু আমি বলে দিই, তোমরা লিখে নাও। আচ্ছা আমি লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি। তাহলে শেষোক্ত 10 সেকেন্ড, এই 15 থেকে 25, তাহলে শেষোক্ত 10 সেকেন্ডে গাড়িটি কত ত্বরণে? 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে, 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলে কত? বেগ কত হয়েছে? 8। বেগ কত হয়েছে? 8 মিটার পার সেকেন্ড বেগ। হ্যালো, ঘুমাতে আছে প্রাপ্ত হয়। বুঝতে পারছি কি বললাম? আবার একটু দেখো, আমাদের 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সমতরণে চলছে, 10 থেকে 15তম এই সময় গাড়িটা কি করছে? সমবেগে চলছে। 15 থেকে 25তম সেকেন্ড পর্যন্ত গাড়িটা আবার সমতরণে চলে, সেই সমতরণের মান আমরা বের করছি, আর প্রথম 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত বের করছি, এবং শেষে কত? 8 মিটার পার সেকেন্ডে প্রাপ্ত হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। দুই নম্বর অঙ্ক দেখো, নিচে একটি গাড়ির বেগ ও সময়ের তালিকা দেওয়া হলো। সময় 0, বেগ 0, সময় 2, বেগ 5, সময় 4, বেগ 12, সময় 6,
বেগ 12, সময় 8, বেগ 12, সময় 10, বেগ 8, সময় যখন 12 তখন হলো বেগ 4, সময় যখন 14 তখন বেগ হলো 2। বলছে গাড়িটি প্রথম 8 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? প্রথম 8 সেকেন্ড, এই যে 0, 2, 4, 6, 8 এই পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করবে? এই পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করবে আমরা একটু দেখব। তাহলে আমরা প্রথম 8 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে এটা আমরা সমাধান করব। সমাধান করব। তাহলে 2 সেকেন্ড হলো 5 বেগ, 4 সেকেন্ড হলো 12, এই দুটো কিন্তু যে নাই, সমন্বয় নাই, কম বেশি হয়েছে। এজন্য আমরা প্রথম 2 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে সেটা বের করব। প্রথম 2 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে আমরা সেটা বের করব। শিক্ষার্থীরা দেখো, সেক্ষেত্রে আমাদের প্রথম 2 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে বের করার জন্য আমাদের ত্বরণ বের করতে হবে। কিন্তু কি বের করতে হবে? ত্বরণ। তাহলে আমরা লিখব, এখানে দেখো একটু আমরা দেখে লিখে নেই যে কি কি দেওয়া আছে। আদি বেগ u সমান 0, এই যে আদি বেগ u সমান 0, 2 সেকেন্ড পর বেগ কত? 5। 2 সেকেন্ড পরে বেগ কত? 2 সেকেন্ড পরে বেগ v2 সমান কত? 5 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ড পর বেগ 4 সেকেন্ড পরে বেগ v4 সমান কত? 12 মিটার পার সেকেন্ড। কি লিখলাম আমরা? আদি বেগ u সমান 0, 2 সেকেন্ড পর বেগ হলো, এটা v2 ধরে নিলাম, ধরে যা ইচ্ছা ধরলেই হয়, 5 মিটার পার সেকেন্ড। আর 4 সেকেন্ড পর বেগ ধরছি v4, 12 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা প্রথমেই বের করবো হলো এই প্রথম 2 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে সেটা। সেক্ষেত্রে প্রথম 2 সেকেন্ড এর ত্বরণ, আগে আমরা ত্বরণ বের করব। তাহলে এর সমান কি হবে? শেষ বেগ মাইনাস আদি বেগ। শেষ বেগ কত? শেষ বেগ কত? 5। আদি বেগ কত? 0। আর সময় কত? 2। সময় কত? 2। তাহলে অতএব ত্বরণ এর সমান কি হচ্ছে? এটা a1 যদি ধরি, তাহলে a1 হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমরা এই প্রথম 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব। অতিক্রান্ত দূরত্ব s1 সমান, আমরা কি জানি? s সমান ut প্লাস হাফ x স্কয়ার। s সমান ut প্লাস হাফ a স্কয়ার। তাহলে s1 ধরলাম, u তো 0, তারপর লিখলাম, লিখি আমরা একটু ut প্লাস হাফ a স্কয়ার। এখানে u হলো 0, হাফ এ ধরলাম a1, তাহলে a1 কত? 2.5, t কত? 2 সেকেন্ড, তাহলে 2 স্কয়ার। তাহলে এটার সমান হবে হলো 5 মিটার। 5 মিটার, 5 মিটার। তাহলে প্রথম 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা পেলাম 5 মিটার। এটা আমাদের 8 সেকেন্ডের সময় লাগবে।
তাহলে আমি S1 পাইলাম হলো 5 মিটার, আমি একটু লিখে রাখলাম। তাহলে আমরা কিন্তু প্রথম 2 সেকেন্ডে প্রথম একটা অতিরিক্ত ত্বরণ বের করব, তারপর অতিরিক্ত দূরত্ব বের করলাম, 5 মিটার পেয়ে গেছে। এবার আমরা কি বের করব? এবার আমরা বের করব এই 2 সেকেন্ড থেকে এই 4 সেকেন্ড পর্যন্ত দূরত্বটা বের করব। সেক্ষেত্রে দেখো 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত দূরত্বটা বের করব। সেক্ষেত্রে আমাদের আগে এই 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত ত্বরণ বের করতে হবে। 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত ত্বরণ বের করতে হবে। তাহলে কি 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত ত্বরণ, এটা A2, ওটা A1 ধরছে, এটা A2। তাহলে কি শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ বেগ কত? 2 থেকে 4, এটা শেষ বেগ, এটা আদি বেগ। তাহলে 12 মাইনাস 5, আর সময় কত? 4 মাইনাস 2 মানে 2 সেকেন্ড। এখানেও সময়টা 2 সেকেন্ড। তাহলে কত হবে? 7/2 সমান 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে A2 হলো 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত দূরত্ব বের করবো আমরা বা সরণ। তাহলে 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত সরণ, সরণ বা দূরত্ব যেটা লেখো S2, S1 বের করছে এর আগে S2। তাহলে কি হবে?